জয় নিতাই, জয় নিতাই। ইকোটা কমিয়ে দেন। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। सदा परिभावघनम् अभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं मृत्यार्तिहं प्रणतपालं भवाविधिपदां वन्दे महापुरुषते वन्दे महापुरुषते आसुदस्तज सुरेक्षित राजलक्ष्मी धर्मिष्ठ आर्यवचसा जगदादरण्य मायामृगं देते धृतं मल्लनाद। वन्दे महापुरुषते चरणारविन्द, वन्दे महापुरुषते चरणारविन्द। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादपावनं श्रीगुरोर्वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगानरघुनाथान्वितं साद्वैतं सावधूता परिजनसहितं कृष्णाचैतन्यदेव श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्विता। वन्दे महापुरुषते चरणारविन्द, वन्दे महापुरुषते चरणारविन्द। वृन्दावे तुलसी जत्तये केशव सुच कृष्ण भक्ति प्रदीदेवी दत्तव्रत नमो गुरवे सदानवे कृष्णाय कृष्ण भक्ताय और भक्ताय नमो नमो। हरे कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पावनेभ्यो वैष्णवेभ्यो
রিজবের ধর্ম কর্ম ধর্ম কর্ম কর্ম দূরে গেল রে আহামরি তুমি ভোর মরিয়া মরিয়া আহামরি রে কিয়া মরি রে বলি ঘরটি মিলে মরিয়া বলি ঘরটি মিলে মিলা আমার গোরা বড় দয়াল ঠাকুর আমার গোরা বড় দয়াল ঠাকুর আমার গোরা গোরা বড় দয়াল ঠাকুর আমার গোরা বড় দয়াল ঠাকুর
এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়। আমার নিতাই গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়, নিতাই গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়, নিতাই গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়। এমন পতিত পাবন আর প্রেম দাতা হয় না আর হবার নয়, পতিত পাবন প্রেম দাতা হয় না আর হবার নয়। আমার নিতাই গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়, গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়, গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয়। যারা মার খেয়েও প্রেম বিলায় এমন হয় না আর হবার নয়, প্রেম বিলায় হয় না আর হবার নয়। যারা মার খেয়েও প্রেম বিলায় কোন জাতির বিচার করে নাই, বিচার করে না, আর খেয়েও প্রেম বিলায় বিচার করে না, প্রেম বিলায় বিচার করে না, প্রেম বিলায় বিচার করে নাই, আর খেয়েও প্রেম বিলায় বিচার করে নাই। হবার নয় বড় দয়ার ঠাকুর, দয়ার ঠাকুর। अने मित्रा भगवतीर भक्तिर सिद्धेर गरीयसी जराया कोशं निगीर नाम मनलो यथा। जय निताई। उपस्थित सकल भक्तमंडली श्रीचरण कमले আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম। আজকে খুব শুভ দিন, স্বামীজির জন্মতিথি। এই উপলক্ষে এই যে কীর্তন গানের অনুষ্ঠান, জগতে যত অনুষ্ঠান আছে মহিমায় সর্বশ্রেষ্ঠ এই সংকীর্তন। কারণ যত মহাপুরুষ এসেছেন, একবার রামকৃষ্ণ থেকে স্বামীজি থেকে সমস্ত মহাপুরুষগণ এই কীর্তনের পিয়াসী। এই বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সংকীর্তন বা লীলা কীর্তন অনুষ্ঠান। এই সংকীর্তনের মাধ্যমে আমাদের ভগবানের আরাধনা সর্বশ্রেষ্ঠ। সেটি শ্রীমদ্ ভাগবতে ঘোষণা করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রারৈ যজন্তি হি সুমেধসঃ। যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সংকীর্তনের মাধ্যমে আমাদের কলিযুগে ভগবানকে আরাধনা করবে। ভগবানের আরাধনার বিভিন্ন রকম উপায় আছে, তার মধ্যে কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে হরি সংকীর্তন। এই সংকীর্তনের পিয়াসী যারা, তারাই তো মহাপুরুষ। মহাপুরুষ হয়েছেন, কীর্তনকে ভালোবাসেন না এমন হয় না। তাই যে এই আশ্রমে এই স্বামীজির জন্মতিথি উপলক্ষে আমরা আসতে পেরে অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের। এই তপনদা অনেক দিন ধরেই আমাকে অনুরোধ করেছেন এই মায়েদেরকে একটু গান শোনানোর জন্যে, তো সময় আর হয় না। তো মানুষের ইচ্ছায় তো কিছু হয় না। মঙ্গলময়ের ইচ্ছা ছাড়া মঙ্গলময় অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়। তিনি হচ্ছেন মঙ্গলময়,
যত মাঙ্গলিক অনুষ্ঠান তার ইচ্ছাতেই সম্ভব। যেখানেই দেখবেন মাঙ্গলিক অনুষ্ঠান মঙ্গলময়ের কৃপা ছাড়া সম্ভব হয় না। সেই জন্য ঈশ্বরের অপার করুণায় আমরা সমবেত হতে পেরেছি এই আশ্রমে। আমি সকল সদস্যকে সাধুবাদ জানাই, এই আশ্রম পরিচালনা কমিটি যারা আছেন এবং সমস্ত মায়েদের চরণে আমি প্রণাম জানাই। এই যে সংকীর্তনের অনুষ্ঠান, এই যে স্বামীজির জন্মতিথি উপলক্ষে যে একটি বিশেষ অনুষ্ঠান হরি সংকীর্তন, এটি মহাপ্রভু আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, যাকে আমরা নিমাই বলি, যাকে গৌর হরি বলি, যাকে চৈতন্য মহাপ্রভু বলি। তিনি আসলে কে না, রাধা আর কৃষ্ণের মিলিত বিগ্রহ। যিনি বৃন্দাবনের কৃষ্ণ, যিনি রাধারানী, এই দুজনে এক হয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। তাহলে কৃষ্ণ কালো, রাধারানী ফর্সা। সেই কালো অঙ্গটি ঢাকা দিলেন রাধারানীর ফর্সা রঙে। সেই জন্য বলছেন নাই 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 তার কালো বরদ নাই, রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। নাই 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 কালো বরণ নাই, রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। নাই 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 তাই কালো বরণ নাই, রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। সে ব্রজের রসের মেলা, ব্রজের ভাবের খেলা, ব্রজের খেলা খেলবে বলে এলো নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদিয়ায়। রাই প্রেমের ঋণী হয়েছে, তাই চূড়াবাসী
সাধবে কিসে, সুধা নাম সাধবে কিসে, বাঁশি নাই তাই সাধবে কিসে, বাঁশি নাই তাই সাধবে কিসে, ওই রাধা নাম সাধবে বলে বদনে তাই গুলো গায়। এসেছে ব্রজের বাবা কালো সখারে বিয়াই, তোদের এসেছে ব্রজের বাবা কালো সখারে বিয়াই, তোদের তাহলে সেই রাধা কৃষ্ণ মিলিত আমরা গৌরকে পেয়েছি, চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি। এ আমাদের কত বড় সৌভাগ্য যে বাংলায় আমাদের জন্ম, সেই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম। যে বাংলায় আমাদের জন্ম, রাধা কৃষ্ণ মিলেমিশে একাকার গৌরাঙ্গ মহাপ্রভু, যার আদর্শ গ্রহণ করেছেন রামকৃষ্ণদেব, স্বামীজি, সবাই ওনার ভক্ত। তো সেই দেশের মানুষ আমরা, সেই বাংলার মানুষ, সেই জন্যে আমরা গর্বিত যে আমরা বাঙালি। যেখানেই যেভাবেই থাকি না কেন আমরা ধন্য, কেন চৈতন্য দেবের দেশের মানুষ আমরা। আর সবাইকেই তো চলে যেতে হবে। এই মর্তধামের এমন নিয়ম যে ভগবান হলেও তার থাকার উপায় নেই, ভগবানকে চলে যেতে হয়েছে। যত মহাপুরুষ এসেছেন সবাইকে যেতে হয়েছে। তাই স্বামীজির একটি প্রিয় গান আপনাদের সকলেরই জানা শোনা, মন চলো নিজ নিকেতনে, যেতেই হবে। দেখুন গীতায় ভগবান বলছেন যে কথা, যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্থে ন ত্বং শোচিতুমর্হসি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবেই। সে মানুষই হোক, পশুই হোক, কীট পতঙ্গই হোক, জন্ম যার হয়েছে সে মরবেই। এবং ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে মারা গেল তারও আবার জন্ম হবে। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যার জন্ম হয়েছে সে মরবেই, আবার যে মরছে তারও জন্ম হবেই। এবার মানুষ যদি মরে মানুষই হবে তেমন কোনো গ্যারান্টি নাই। যে যেমন কর্ম করবে তার সেই কুলে জন্ম হবে। এটা অপরিহার্য বিষয়, এর জন্য শোক করো না। তাহলে আমাদেরকে আসল ঘরে ফিরে যেতে হবে, যেখানে ফিরে গেলে আর আসতে হয় না। দেখুন একই ভগবান দুরকম কথা বলছেন, জন্ম হলেই মরবেন, আবার মরলেই জন্ম হবেন। কিন্তু এমন একটা পদ্ধতি আছে, এই আসা যাওয়ার খেলাটা বন্ধ হয়ে যাবে। সেটা কি না, যদি স্মরণটা ঠিক ঠিক সময়ে হয়, যদি অন্তিমে মানে শেষের সময় যদি গোবিন্দ স্মরণ হয়, কৃষ্ণ স্মরণ হয়, তাকে আর জন্ম নিতে হয় না। মায়েরা এই চিন্তাটা সবসময় খেয়াল রাখবেন যে শেষের সময় যখন আসবে, এটি ঠাকুরের কাছে প্রার্থনা। ওই যে আমাদের তপনদা একটা গান আমাকে পাঠিয়েছিলেন, তার উনি লিখেছেন গানটার কথাগুলো কত সুন্দর। প্রেমময় প্রভু তুমি করুণায় অপার, পুজিব তোমায় মোরা
তুমি যে সবার রহিব সকলে মোরা তোমারি ঘরে ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। কি সুন্দর কথা, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। দেখুন গীতার যে কথাটা এই গানের সঙ্গে মিল আছে। গীতায় ভগবান বলছেন যে অন্তকালে চ মামেব শরণং মুক্ত্বা কলেবরম যা প্রজাতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। যারা শেষের সময় আমার স্মরণ করে তারা আমার চরণই পাবে, আর তাদেরকে ফিরে যেতে হয় না, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্যে উনি লিখেছেন কি সুন্দর কথাগুলি গানে। প্রেমময় প্রভু তুমি করুণা অপার, পুজিব সকলে মোরা তুমি যে সবার রহিব সকলে মোরা তোমারি ঘরে ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। ঠাই দিও প্রভু মোরে চরণ পরে, ঠাই দিও প্রভু মোরে চরণ পরে। সেই জন্যে এই ভাবনাটাই স্বামীজির খুব পছন্দ, যে যেন ফিরে আসতে না হয় এই নানা রকম যন্ত্রণা দুঃখময় সংসার, এই জ্বালার থেকে নিবৃত্তি যদি পেতে হয় সেই মহাপ্রভুর দেশে, আমার গোবিন্দের দেশে যদি একবার পৌঁছে যেতে পারি, চরণ আশ্রয় করতে পারি, আর ফিরে আসতে হবে না। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আমরা যে যত টাকা দামের বাড়ি ঘর করি আমার নয়, কিছুদিনের মধ্যে আমরা থাকি, কিছুদিনের মতো থাকি, আবার সময় শেষ হয়ে গেলেই চলে যেতে হয়। তাহলে কিছুদিনের জন্য আমার করি, কিন্তু যেটা সত্যিকারের আমার সেই গোবিন্দের চরণ, সেখানে একবার পৌঁছাতে পারলে, সেই জন্যেই এই স্বামীজির অত্যন্ত প্রিয় এই গানটি ঠাকুর রামকৃষ্ণ দেবকে শুনিয়েছিলেন। খুব প্রচলিত গান, মন চলো নিজ নিকেতনে। নিকেতন মানে বাড়ি বা আশ্রয়। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলি
ভুলিছ আপন জনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। বলছেন বিষয় পঞ্চক, পাঁচটা বিষয় আমরা ভুলে আছি ভগবানকে। পাঁচটা বিষয় কি কি না? শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই পাঁচটা বিষয়ে আমরা ভুলে আছি। শব্দে ভুলে আছে কান, স্পর্শে ভুলে আছে ত্বক, স্বাদে বা রসে ভুলে আছে জিহ্বা, গন্ধে ভুলে আছে নাসা, আর রূপে ভুলে আছে নয়ন। তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আর মন ভুলে আছে দুশ্চিন্তায়। তাহলে এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় থেকে নিজেকে বের করে আনতে হবে, তার নামই বৈরাগ্য। বিষয় পঞ্চক, এরা কেউ আপন নয়, সবই তোর পথ। আর ভূত, যেমন পাঁচটা বিষয় আছে তেমনি পঞ্চভূত দিয়ে এই শরীরটা তৈরি। পাঁচটা সত্তা। এখানে ভূত মানে বাঁশ গাছের ভূত নয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস, আর তেজ মানে আগুন, বোম মানে শূন্যতা বা আকাশ। এই পঞ্চভূতের গড়া এই দেহ একদিন বিলীন হয়ে যাবে পঞ্চভূতে। এরা কেউ আপন নয়, দেহটাও আমার আপন নয়। দেহ আমার কথা শুনবে, তাহলে তো বলতাম কোনোদিন যেন ব্যাধি না হয়। তাই বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে। তাহলে পরের ভালোবাসায় আপনকে ভুলে যাই আমরা। এমন মূঢ়, পরের ভালোবাসায় যে সত্যিকারের আপন তাকে মনে রাখতে পারি না। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, এই সংসার কি আমাদের আপন? যে সত্যিকারের আপন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সত্যিকারের আপন তিনি আমার প্রেমের ঠাকুর গৌর হরি। তাই নিজের বাড়িতে ফিরে যেতেই হবে, যেখানে ফিরে গেলে আর আসতে হয় না। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সঙ্গেতে সম্পদ রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। তোমার সারা জীবনের পুণ্য ফল ওটাই সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। তুমি কত টাকা ব্যাংকে জমিয়েছো সেটা কি সঙ্গে যাবে? সারা জীবন কত ভালো কাজ করেছো, কত মানুষের সেবা করেছো, এর যে ফল, বা কত নাম জপ করেছো, কত মানুষকে ভালোবেসেছো, এগুলোই সঙ্গে যায়। লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন। পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব মোশন।
লোভ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোষণ। পরম যতনে রাখরে প্রহরী সম তম দুই জনে। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। তাহলে আসল ঘরে যেতে গেলে সাবধান, তোমাকে নানা রকম মোহ মায়ায় ভুলিয়ে রাখবার চেষ্টা করবে। ওরা হচ্ছে দস্যু। মোহ এবং লোভ, লোভ মোহ আদি পথে দস্যুগমন পথিকের করে সর্বস্ব হরণ। কিন্তু প্রহরী দুজন যদি ঠিকঠাক থাকে, একটি হচ্ছে সম, সম মানে নিষ্ঠা, আর দম মানে ইন্দ্রিয় সংযম। সমদম যদি দুইজন প্রহরী থাকে তাহলে তোমার ভয় নেই। আর যদি তুমি ক্লান্ত হয়ে যাও, সেখানে বিশ্রাম নেবারও জায়গা আছে। এই সংসার ভ্রমণ করতে করতে ক্লান্ত হলে কোথায় বিশ্রাম করবে? সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। সাধুরাই তো বলে দেবে সঠিক পথ, সেই জন্য সাধু সঙ্গ। শাস্ত্র শ্রীমদ্ ভাগবতেই বলেছেন যে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জৌষণা পাস্বা অপবর্গবাত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই সাধু সঙ্গের মধ্যে হরি কথা, সাধু আমাদের বলে দেয় কোন পথে যেতে হবে। যারা সাধু সঙ্গ করে না তারা সঠিক পথ চেনে না। সেই জন্যে কবি বলছেন সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা করিবে বিশ্রাম। পথভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ে রাগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণে পণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সমল করে যার শাসনে। মন চল নিজ নিকেতনে, নিজ নিকেতনে। ভগবানের নামে যদি জয়ধ্বনি দিতে পারেন তাহলে ভয় পালিয়ে যাবে। কারণ শ্রী ভগবান এত ক্ষমতা সম্পন্ন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। যার ভয়ে যম পর্যন্ত কাঁপে, সে পথে রাজার পরম প্রতাপ, প্রবল প্রতাপ, সমল ডরে যার শাসনে। মন চল নিজ নিকেতনে। এখানেই বন্দনা আর গৌরচন্দ্রিকা শেষ হলো। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে।